একজন পুরুষ ও দু হাত দু পা দু চোখ বিশিষ্ট মানুষ অন্য সব মানুষের মতো মায়ের গর্ভে 10 মাস 10 দিন অতিবাহিত করে শিশু বাচ্চা নামকরণ করে এই দুনিয়ার আলো দেখে। অন্য সব মানুষের মতো শুরু হয় দুনিয়ার পথ চলা, শুরু হয় যুদ্ধ সমজীব, যেখানে নিজের জীবন বাজি রেখেও নানা কাজ করতে হয়। দুনিয়ার আলো দেখার কয়েকদিন পর তার একটা নাম দেওয়া হয়, স্বতন্ত্র একটা নামে পরিচিত হতে থাকে। দিন যায় রাত যায়, এভাবে সে বড় হতে থাকে। তারপর একদিন শিশুকাল পেরিয়ে বাল্যকালে পদার্পণ করে, শুরু হয় নতুন ক্ষেত্র, হই হুল্লো, এদিক সেদিক দৌড়াদৌড়ি, স্কুলে যাও, বাবা মার বকাঝকা, এটা করো ওইটা করো না, নানান ধরনের আদেশ নির্দেশ শুনতে শুনতে চালাপালা। যদিও তা ভালোর জন্যই বাবা মা এটা বলে। আস্তে আস্তে এইভাবে কেটে যায় বাল্যকাল। একদিন হয়তো দেখা যায় বাবা মা আর আগের মতো শাসন করে না, একটু একটু নিজের মতো করে চলতে যায়। তার মানে সে কৌশলে পদার্পণ করছে। একজন পুরুষের ওই কৌশলের জীবনটাই সবচেয়ে ভালো লাগে, যেখানে নতুন নতুন স্বপ্ন অঙ্কুরিত হতে থাকে, পৃথিবীটাকে নতুন করে ভাবতে শিখে। এমনি ভাবে কখন যে শেষ হয়ে যায় তার এই স্বপ্নিন দিন সে বুঝতেও পারে না। একদিন দেখা যায় বাবা মা আর আগের মতো বকাঝকা শাসন এগুলো কিছুই করে না। তখনই বুঝতে হয় অন্য জীবনের অন্য একটা ধাপ সামনে হাতছানি দিচ্ছে, তার মানে যৌবনে পদার্পণ করেছে। আর তখনই শুরু হয় একজন পুরুষের জীবনের যুদ্ধ, আসল ক্ষেত্র, চলে চলতে হয় দিক দিগান্তর। আর তখনই বোঝা যায় জীবনটা কি। হয়তো শেষ সময়টা পড়াশোনায় অনার্স লেভেলের চলে আসে, তখন ভাবে অনার্স শেষ করে নি, তারপর না হয় একটা কিছু করব। হয়তোবা তখন থেকে শুরু হয় উপার্জনের রাস্তা খুঁজে নেওয়া, কিন্তু সবার কপালে তা আর জোটে না। এমনি করে একদিন অনার্স শেষ করে ভাবে এবার নিজের জন্য কিছু একটা করব। ভাগ্যর নির্মম পরিহাস দেখা যায় তখন। ও আর একটা ধাপ বাকি না হলে ভালো কিছু করা যাবে না, মানে মাস্টার্স কমপ্লিট করতেই হবে। আরো 1 বছর অপেক্ষা পালা। 1 বছর পর ভাবে এইবার স্বস্তি, কিন্তু তা আর হয়ে ওঠে না। ওই যে পেট নামক গপ, তার জন্য কাজে নেমে কাজ পেতে আরো কয়েক মাস অথবা বছরও লেগে যেতে পারে। যাই হোক, কাজ পাওয়ার পর ভাবে পুরো স্বস্তি লাভ করলাম, কিন্তু আর আশেপাশের মানুষের বমনে গলায় ঘন্টি, বিয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েলাম, হয়ে গেল ঘন্টি বাঁধা। তখনই ভাবে যাই হোক, এখন তো আর ভেজাল নেই, নিজের জন্য কিছু করতে পারবো এখন। কিন্তু ইদানিং বইয়ের ওইটা এনে দাও, এইটা এনে দাও, তোমার সাথে সংসার করাই দায়, নানান ধরনের ঝামেলা। এইভাবে চলতে থাকে বইয়ের আবদার পূরণ করা। তখন নিজের ইচ্ছেগুলো বুকে চাপা দেয়, ভাবে বইয়ের আবদার শেষ করে নিজেরটা করুক, কিন্তু আবদার আর শেষ হয় না। এমনি করে চলতে চলতে একদিন ঘর আলোকিত করে নতুন মেহমান আসে। আর তখন পুরুষ হয়ে যায় বাবা, নিজের ইচ্ছাকে কবরে দিতে থাকে। শেষ হয়ে যায় আত্মার ইচ্ছাগুলো, অপূরণ থেকে যায় না পাওয়ার ইচ্ছাগুলো। সারা জীবন ইচ্ছেগুলোকে মাডে দিয়ে অপরের ইচ্ছা পূরণ করার কাজে হচ্ছে। কিভাবে চলে যায় একজন পুরুষের। পুরুষ নামটা বাদ দিলে হয়তো বা পৃথিবীতে নারীর কোনো অস্তিত্বই থাকতো না। সেই পুরুষকে গলায় রশি বেঁধে নানান ধরনের নির্যাতন। আল্লাহ, এত ধৈর্য তুমি আমাদেরকে দিয়েছো, এটা ভেবে তো খুব আনন্দ লাগে যে তুমি আমাদেরকে এত ধৈর্য দিয়েছো। যাই হোক, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি আমার ধৈর্য দিছো, মনের মনোবল দিছো, তোমার উপরে শুকরিয়া।